এই ভারতের উপর ডিপেন্ড করে সরকার টিকে গেল। নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র থেকে অনেক ধরনের স্যাংশন এবং অনেক নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে, কিন্তু নির্বাচনের পর কিন্তু কোনো ধরনের স্যাংশন বা কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। আসলে এইটার প্রভাবটা কি? তাহলে কি তারা কোনো ফায়দা নেওয়ার জন্য আসলে করেছিল ওই সময় এবং এখন চুপ হয়ে গেছে? শুনেন, হাসিনার ভাষা, কাউয়া কাদেরের ভাষা এত খারাপ যে বাইরের রাষ্ট্রেরা ওদেরকে হাঁস টাস রাজাহাঁস বানিয়ে দিয়েছে। ওদের তো একটা মান সম্মান আছে। ওরা দেখেছে নির্বাচন সুষ্ঠু হয় নাই, বিশ্ব দেখেছে নির্বাচন হয় নাই। এটা একটা ফাউল নির্বাচন, একটা অবৈধ নির্বাচন। এই জন্য ওনারা প্রথম ওনাদের উচিত মানা করে দিছে, কিন্তু মোদি দিয়ে সিস্টেম করে ফেলছে। হ্যাঁ, এই ভারতের উপর ডিপেন্ড করে সরকার টিকে গেল। আপনারা কিভাবে সরকারকে পতন করবেন? আমরা আন্দোলনের মাধ্যমে সরকার পতন করব। আমরা কোনো দেশকে চাই না, বাইরের কোনো রাষ্ট্র আমাদের প্রয়োজন নেই। আমরা নিজেরাই আন্দোলন করে এই সরকারকে পতন করব ইনশাআল্লাহ। আপনারা বলছেন যে জনগণ আপনাদের সাথে আছে, কিন্তু 15 বছর শুনেন, মিছিলে গুলি করবে, মিছিলে টিয়ার গ্যাস মারবে, জনগণ আসে এখানে। শুধু কি বিএনপির লোক? জনগণ এখানে কোনো বিএনপির লোক না, এখানে জনগণ বেশি আসে। আপনি দেখবেন রিক্সা থামিয়ে রিক্সাওয়ালারা দাঁড়িয়ে আমাদের বক্তব্য শুনে, আমাদের বক্তব্য শুনে। তারপর হকাররা ওদের বিক্রি করে না। রিক্সাওয়ালাকে বললি যাবেন, বলে যাব না। হকাররা বিক্রি করে না, যে না আমরা আছি। রিক্সাওয়ালারা দেখছেন একবার এর আগের বার 28 তারিখে যে রিক্সাওয়ালারা মিছিল করেছিল, ওরা পুলিশরা ওদের কিভাবে পিটিয়েছে, মতিঝিলে ওদেরকে অনেক পিটিয়েছে। না, কেন ব্যর্থ হবে? পুলিশ যার পক্ষে তারাই কথা, পুলিশ ওনাদের, প্রশাসন ওনারা র্যাব, আর্মি, বিডিআর, পুলিশ সব দাঁড়িয়ে করে দেয়। গুলি কয়জন মারা যাবে? কয়জন ভাই আমার মারা যাবে? কতগুলা ভাই মারা গেছে, কতগুলা বোন মারা গেছে। আমাদের এক বোনকে সেদিন জেলে নিয়ে গেছে, কিছু হইলে আমাদের ফেরদৌসিকে জেলে নিয়ে গেছে, সাজা দিয়ে দিছে, রাজিয়ানকে সাজা দিয়ে দিছে। পাল্টা প্রতিরোধ করার কোনো পরিকল্পনা আছে নাকি আপনাদের? পাল্টা প্রতিরোধ করা, আমরা এইভাবে আন্দোলন করে পাল্টা ওদের পরিষদ, আমরা আস্তে আস্তে আমাদের নেতা তারেক জিয়া যেভাবে বলবে আমরা সেভাবে আগিয়ে যাব। এখন আমাদের আন্দোলন ভালো করে হবে এবং তুখর আন্দোলন চলবে। উনার নীল নকশা, উনি ভারতে গিয়ে নীল নকশা করে, এই নীল নকশা চলবে না। মোদি ওনাকে কতদিন বাঁচাবে? মোদি ওনাকে আর বাঁচাতে পারবে না। জনগণ ওনাকে ছেঁচড়িয়ে নামিয়ে দিবে, জনগণ ওনাকে নামিয়ে দিবে। জনগণ ওনাকে চায় না। আপনারা তো সাংবাদিক ভাই, আপনারা মিডিয়া ভাই, আপনারা একটু আশেপাশে যান, দেখেন জনগণ ওনাদেরকে চায় কিনা। আর মিথ্যা, আমাদের সবাইকে মিথ্যা মামলা দিয়ে ধরিয়ে দিচ্ছে। আমাদের নেতাদেরকে সেদিন অদিত্যকে ধরে ফেলেছে। এতটুক বাচ্চা একটা ছাত্র দল করে, এই ছেলেটাকে মার সামনে কিভাবে হ্যান্ডকাপ করালো। আমার কান্নায় আমার এত কষ্ট লেগেছে এই ছেলেটার জন্য। একটা মার সামনে হ্যান্ডকাপ পরিয়ে ওকে নিয়ে গেল কোর্টের থেকে। হামলা দিয়ে আমাদের নেতাদেরকে, ছোট যে একদম টিপন নেতা তাকে মামলা দিয়ে দিছে। ঘরে ঘরে এসপির লোক যাচ্ছে, গিয়ে জিজ্ঞেস করতেছে যে এই কমিটি, মহিলা দলের একটা কমিটি হয়েছে, সেটা নিয়ে আন্দোলন করতেছে। এই কি কথা? এরকম আন্দোলন সরকার চায় না। এই সরকারকে কেউ চায় না, আমরাও চাই না। শুধু বিএনপি কেন, জনগণ চায় না সরকারকে। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রতিষ্ঠানে একটা নিষেধাজ্ঞা দিয়েছে, এই বিষয়ে নিয়ে আপনি কি বলছেন? বাংলাদেশে তো কোনো টাকা নেই, ওরা নিষেধাজ্ঞা ওরা দিবে না, ওনারা দিবে তো। বাংলাদেশে কোনো টাকা নেই, স্বর্ণ নেই, সব উদয় হয়ে গেছে। টেলিভিশন পত্রিকায় তো খবর দেখতেছেন, ভোটাররা কি যাচ্ছে কিনা, কি দেখছেন? ভোটাররা যাচ্ছে না, বিএনপি নির্বাচনে যাচ্ছে না। বিএনপি তো জাতীয় নির্বাচনেও যায়নি, এখন কেন যাবে?
ওনারা কোনো নির্বাচনে যাবে না, বিএনপি নির্বাচনে যারা যাবে ওদের বহিষ্কার করে দিবে বলছে। আর এই ওনারা একা একা করতেছে। ওনারা একজন আওয়ামী লীগ, দুইজন আওয়ামী লীগ যে স্বতন্ত্র আওয়ামী লীগ হয়ে দাঁড়াচ্ছে। ওনাদের কোনো বহিষ্কার নাই, ওনারা ইলেকশন করবে, কিন্তু আমরা বিএনপির ইলেকশন করব না, সাধারণ মানুষ ইলেকশন করবে না, স্বতন্ত্র ইলেকশন করবে না। ওনারা স্বতন্ত্র তৈরি করতেছে। বিএনপির অনেকেই তো দল ছেড়ে গিয়ে নির্বাচন করছে, এটাকে কিভাবে দেখেন? না, এটা দল ছেড়ে ওদের বহিষ্কার করে দিবে, যারা দল ছেড়ে নির্বাচন করবে ওদের বহিষ্কার করে দিবে। আমার নেতা তাই দেশ নেতা তারেক জিয়া বলেছে যে যে দল ছেড়ে নির্বাচন করবে ওনাকে রাখবে না। সরকারকে বলেন সবকিছু দাম কমাই দেওয়ার জন্য, মানুষ জানি বাঁচে, মানুষ জানি খেতে পারে বলে। আমরা দেখেছি যে শেখ হাসিনা বলছে ওনার বিকল্প কেউ নেই, ওনার বিকল্প থাকবে না কেন? বড় একটা দল বিএনপি, ওনার বিকল্প আমার মা, আমার দেশ মাতা খালেদা জিয়া এবং তারেক জিয়া, দেশ নায়ক তারেক জিয়া। উনি জোর করে ইলেকশন করেছে। এবার তো এর আগের বার তো কুকুর ছিল, এবার তো বানরকেও দেখেছি ভোট কেন্দ্রে, কোনো মানুষ যায় নাই, জনগণ ভোট দেয়নি, জনগণ ভোটহীন সরকার। ওনাদের লজ্জা থাকা উচিত, ভোটহীন সরকার। তারপর ওনারা কিভাবে বলে বিকল্প নাই? আর এবার সুন্দর নির্বাচন হয়েছে, এবারের মতো খারাপ নির্বাচন ওনারা যত বছর ধরে আসছে তত বছর ধরেই যে উপজেলা নির্বাচন যেটা হচ্ছে, ওইটা নিয়ে উনি যতবার নির্বাচন করলো একটাও নির্বাচন লিগ্যাল হয় নাই। 2 নাম্বার নির্বাচন, 2 নাম্বারও না 3 নাম্বার। এই নির্বাচন জনগণ মানে নাই, মানবে না, জনগণ মানবে না, কখনো মানে নাই। আর সব কিছু উদ্যোগতি দাম, সে চাউলের দাম কত টাকা, আলুর দাম, কখনো পেঁপে খেয়েছেন 80 টাকা কেজি? আমরা এখন পেঁপে 80 টাকা কেজি খাই, কিনতে পারি না। আলু 70 টাকা, তারপরে চাউল 80 টাকা, সব কিছু দাম। তারপর কেউ গরিব মরে যাচ্ছে, কান্না করতেছে রাস্তায়। আমাদের মতো মধ্য যারা আছেন আমরা কিছু কিনে খেতে পারি না। এই সরকার জনগণ চায় না, জনগণকে ভোট দেয় নাই, জনগণকে কখনো ভোট দিবে না, জোর করে কতদিন